সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা এমন 4টি স্টক পিক করেছি যে স্টকগুলোতে বর্তমানে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, ভালো মানি ফ্লো আছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, যার কারণে এই স্টকগুলোকে আমরা হাই লিকুইডিটি মোমেন্টাম স্টক বলছি। স্টকগুলো হলো লুব্রেভ বাংলাদেশ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, Rdfood এবং অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই স্টকগুলোর বর্তমান অবস্থান এবং ভবিষ্যতে এই স্টকগুলোতে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে একটি বিষয় ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি গ্রুপ সার্ভিস চালু করেছি। গ্রুপটির নাম স্মার্ট ট্রেড, আর এই গ্রুপটিতে অলরেডি 60+ মেম্বার জয়েন করেছেন। এই গ্রুপটিতে জয়েন করলে আমরা আপনাদেরকে একটা ট্রেডিং সিস্টেমের আন্ডারে নিয়ে আসবো, যেটাকে আমরা বলছি মোমেন্টাম ট্রেডিং। প্রতিদিন যে স্টকগুলোতে ভালো মোমেন্টাম ফর্ম করবে সেই স্টকগুলোকে আমরা টেকনিক্যাল প্যারামিটারে অ্যাসেস করে আপনাদেরকে বাই এবং সেল নির্দেশনা দেব। যে স্টকগুলো ভালো পারফর্ম করবে সেই স্টকগুলো আমরা পোর্টফোলিওতে হোল্ড করব, আর যে স্টকগুলো ভালো পারফর্ম করবে না সেই স্টকগুলো আমরা ইমিডিয়েটলি পোর্টফোলিও থেকে কাট করে দেব। আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে লেট দ্য উইনার রান। আর এই মোমেন্টাম ট্রেডিং আমরা কিন্তু সবাই করছি। কেউ হয়তো প্রাইস অ্যাকশন দেখে, কেউ হয়তো ভলিউম, কেউ হয়তো ইপিএস এর গ্রোথ দেখে আমরা শেয়ার বাই সেল করছি, কিন্তু অনেকেই সিস্টেমেটিক ওয়েতে হয়তো মোমেন্টাম ট্রেডিং করতে পারছেন না। যার কারণে আমরা এই গ্রুপটি চালু করেছি। যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আর এই সার্ভিসটি পেতে হলে আপনাদেরকে অবশ্যই মান্থলি ফি দিতে হবে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা প্রথমে লুব্রেভ বাংলাদেশ লিমিটেড এই স্টকটি ডে চার্ট নিয়েছি। স্টকটি আজ ভালো একটা মোমেন্টাম ফর্ম করেছে। স্টকটিতে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, আলট্রা হাই ভলিউমে বর্তমানে লেনদেন হচ্ছে। আর স্টকটি আমরা লক্ষ্য করেছি 42.3 কিংবা 4 এই জোনে এসে এখান থেকে রিজেক্ট হয়। এখানে একটা রেসিস্ট্যান্স R3 রেসিস্ট্যান্স 42.1, এবং এই জোনে আমরা লক্ষ্য করছি প্রাইস পয়েন্ট লেভেলেও কিছু রেসিস্ট্যান্স আছে। তবে বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা খুব একটা ডিফিকাল্ট হবে না। এছাড়া এই স্টকটি কিন্তু আজ একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, যেটি ছিল 40.5-এ। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব এই স্টকটির অবস্থান। এই স্টকটি রিসেন্ট একটি প্রিভিয়াস হাই ছিল 55, এখান থেকে একটা রিট্রেসমেন্ট করে এবং ফ্লোর প্রাইসে এসে সাপোর্ট নেয়, এবং এখান থেকে রিসেন্টলি একটা রিভার্সাল করছে। যার কারণে আজ আমরা বলছি যে এটি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে 40.5। এটি উইকলি চার্টে পিভট একটি রেসিস্ট্যান্স ছিল, এই রেসিস্ট্যান্সটিকে ব্রেক করে কিছুটা উপরে অবস্থান করছে। আর স্টকটি এখন একটা সুপার বুলিশ ট্রেন্ডের মধ্যে আছে, হিউজ লিকুইডিটি। আর 40.5-এর উপর যদি দু একদিন সাস্টেইন করে এই স্টকটি একটা অ্যাগ্রেসিভ আবার মুভ নেবে, এবং স্টকটি আমরা গত দুদিন আগে আপনাদেরকে একটি পোস্ট দিয়েছিলাম এবং আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 45 প্রাইস পয়েন্টে, যেটি 50% রিকভারি সাইকেল রিসেন্ট প্রিভিয়াস হাই থেকে। সো এই টার্গেটটি হয়তো অ্যাচিভ করবে, অ্যাচিভ করে হয়তো পরবর্তী টার্গেটের দিকে এগিয়ে যাবে, যেটি আমরা সেট করেছিলাম 50। তবে এই স্টকটি এখন বর্তমানে যে বুলিশ ফর্ম আমরা লক্ষ্য করছি, এটাকে একটা সুপার বুলিশ মোমেন্টাম বলা যেতে পারে, এবং এই মোমেন্টাম যদি ঠিক থাকে এই স্টকটি কিন্তু এই যে প্রিভিয়াস হাইটি ছিল এটা ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই ক্রিয়েট করারও সম্ভাবনা আছে। সো ওভারঅল এই স্টকটি খুব ভালো একটা পজিশন আজ ক্রিয়েট করেছে, যেহেতু এটি পিভট পয়েন্ট এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে 40.5 প্রাইস পয়েন্ট লেভেলে। সো 40.5 এখন ফার্স্ট সাপোর্ট, এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে 37.1। আর এখানে ফিবোনাসি লেভেলে একটি রেসিস্ট্যান্স ছিল 39.8। এই রেসিস্ট্যান্সটি যেহেতু ব্রেকআউট করেছে এটিও একটি সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যদি সেক্টর ম্যাপ দেখি, এই সেক্টরের এই দুটো স্টকই এখন সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে। অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং Lrbdl এই দুটি স্টকই সুপার বুলিশ মোমেন্টামে আছে। এখন আমরা AOL এই স্টকটির অবস্থান দেখব। আমরা প্রথমে উইকলি চার্টে দেখে নিচ্ছি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু ভালো একটা ভলিউমে প্রাইস অ্যাকশন করছে, এটি একটি ভালো দিক। আর বর্তমান রেসিস্ট্যান্সে যে ভলিউম আমরা লক্ষ্য করছি তার চেয়েও অনেক বেশি ভলিউমে বর্তমানে এই স্টকটি ট্রেড হচ্ছে। সো এই স্টকটি একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে এবং উইকলি চার্টে পিভট রেসিস্ট্যান্স ফেস করছে, যেটি হচ্ছে 38.9।
সো এই স্টকটি যদি নেক্সট ট্রেডিং সেশনে 39 এর উপর সাস্টেইন করে তাহলে এই স্টকটিও একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশন হতে পারে এবং এই স্টকটি আমরা ফার্স্ট টার্গেট সেট করব R1, যেটি 43.6 এবং এই লেভেলে প্রাইস পয়েন্ট লেভেলেও কিছু রেজিস্ট্যান্স আছে। তো বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেজিস্ট্যান্সটিও কিন্তু খুব ইজিলি ব্রেকআউট করে আপ টু 51 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আপাতত আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি 43.5 এবং সেকেন্ড টার্গেট সেট করছি 51। আর স্টকটির যদি মোমেন্টাম যদি ঠিক থাকে, সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে এগিয়ে যায়, আমরা সেকেন্ড টার্গেটকে আমরা ফার্স্ট টার্গেট হিসেবে সেট করতে পারি। সো এই স্টকটি আমরা চাইলে কালকে ওয়াচ লিস্টে রাখতে পারি, হাউ দি স্টক বিহেভ। আর এই জোনটা যদি ব্রেকআউট করে আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি এবং আমাদের টার্গেট সেট করতে পারি 43.5 এবং 51। এখন আমরা দেখে নেব ডে চার্টে Rdfood এই স্টকটির অবস্থান। এই স্টকটিও আজ একটি বুলিশ ট্রেন্ড ফর্ম করেছে। এটি একটি ডে চার্টে রেজিস্ট্যান্স ফেস করছিল, সেটি হচ্ছে 51.7-এ, যেখানে পিভট রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে দিন শেষে 52.7-এ এসে ক্লোজ হয়েছে। হিউজ ভলিউমে আজ এই ব্রেকআউটটা করেছে, সো এটি একটি ভালো দিক। আর স্টকটি এখন 55 এই জোনটিতে এসে কিন্তু একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। সো এই জোনটিতে রিসেন্টলি হিউজ ভলিউম হয়েছিল 55, 54 থেকে 55 এই জোনটিতে 56 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল এবং এখান থেকে রিট্রেসমেন্ট করে। সো এই জোনটিতে হিউজ ভলিউম আছে, বর্তমান ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটি একটি ভালো দিক। আর গ্র্যাজুয়ালি যদি ভলিউম বৃদ্ধি পায় এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে নিউ হায়ার হাই করবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব এই স্টকটি কতটা র্যালি করতে পারে। এই স্টকটি এখন এই যে ওয়েভটি নতুন শুরু হয়েছে, এই ওয়েভটি আপ টু 70 থেকে 76 পর্যন্ত ট্রাভেল করতে পারে। এই জোনটাতে এসে অর্থাৎ 61.6 এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্স 61 এই জোনটিতে, এখানে এসে সিগনিফিক্যান্ট একটা সেল প্রেশার ফেস করবে এবং এটি ব্রেকআউট দিলে এই স্টকটি আমাদের যে টার্গেটটি আমরা সেট করছি 70 থেকে 76 এই জোনে পৌঁছে যাবে। সো ওভারঅল এখন যে ট্রেন্ডটি, এটি পাওয়ারফুল ট্রেন্ড। এখন আমরা দেখতে পাচ্ছি হিউজ ভলিউমে এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে, এটি একটি পাওয়ারফুল ট্রেন্ড এবং এই ট্রেন্ডটি আশা করছি আপ টু 70 থেকে 76 পর্যন্ত সাস্টেইন করবে। আর এই স্টকটির ক্ষেত্রে যেহেতু পিভট রেজিস্ট্যান্সটি ডে চার্টে ব্রেকআউট করেছে 51.7 ফার্স্ট সাপোর্ট এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে 50.4। এখন আমরা দেখে নেব অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। আমাদেরকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন এই স্টকটি নিয়ে আলোচনা করার জন্য। এই স্টকটি এই যে রিসেন্ট যে ট্রেন্ডটি, এখান থেকে কিন্তু একটা ভালো রকমের রিট্রেসমেন্ট আমরা দেখছি, একটি কারেকশন দিয়েছে আপ টু 50%-এর কাছাকাছি একটি কারেকশন দিয়ে এখান থেকে এখন বর্তমানে রিভার্সাল করছে। সো স্টকটি এখন 19.2 থেকে 20.6 পর্যন্ত এটি মিনিমাম একটা ওয়েভ হয়তো এখানে একটি সাইকেল কমপ্লিট করবে। তবে এই স্টকটির ক্ষেত্রে উইকলি চার্টে আমরা দেখে নিচ্ছি এখানে 16.6 একটি রেজিস্ট্যান্স, প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্স। বর্তমান যে ভলিউমে স্টকটি লেনদেন হচ্ছে মোটামুটি ভালো ভলিউমেই লেনদেন হচ্ছে। সো এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করার শক্তি মোটামুটি এই ট্রেন্ডটিতে আছে এবং এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলে এই স্টকটি 20.6 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এবং এটি হয়তো 22 পর্যন্ত ট্রাভেল করতে পারে। আপাতত আমরা 20.6 আমাদের টার্গেট সেট করতে পারি। স্টকটি এখন সাপোর্ট উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি, সাপোর্ট হচ্ছে 15.8। এই সাপোর্টটি যদি ব্রেকডাউন করে আমরা চাইলে স্টপ লস দিয়ে দিতে পারি নতুন করে যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি। আর যদি স্টকটি সার্ভাইভ করে 15.8-এর উপর, এই স্টকটি এখন এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। আজকেও একটি অ্যাটেম্প্ট নিয়েছিল, এখান থেকে রিজেকশন হয়েছে। সো ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে আমরা যে টার্গেটটি আপনাদেরকে সেট করেছি এই টার্গেট পর্যন্ত এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। সো বন্ধুরা, এই চারটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।